শুনতে হবে, হরিনাম করতে হবে। যদি আমরা এই দেহতে নাম না দিলাম তাহলে কি বা করে গেলাম? 84 লক্ষ জনে ঘুরতে ঘুরতে আমরা একবার মাত্র মনুষ্য জন্ম পেয়েছি। যদি এই মনুষ্য জন্মটাকে বৃথায় হারিয়ে ফেলি তাহলে আমরা কেমন করে বাঁচব? যদি আমরা এই হরি কথা রূপে রস আস্বাদন করতে না পারি তাহলে আমাদের এই কর্ণ কিসের জন্য দিয়েছেন ভগবান? হরি কথা রস আস্বাদন করার জন্যই তো কর্ণ দিয়েছেন। আমরা জিহ্বা দিয়ে কিসের রস আস্বাদন করছি? জিহ্বা দিয়ে ভালো মন্দ খাবো আর বেশ সুন্দর সুন্দর রস আস্বাদন করব ভালো মন্দ খাবারের প্রতি? না, সেটা আমাদের জীবন নয়। ভগবান বলছে, ভাগবত বলছে কর্ণ দিয়েছি শোনার জন্য, মুখ দিয়েছি কথা বলার জন্য, জিহ্বা দিয়েছি রস আস্বাদন করার জন্য, হাত দিয়েছি কাজ করার জন্য। আর আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করছি? ঠাকুরের কথাই যদি দেখতে হয় তাহলে কেমন করে দেখবো আমরা? ঠাকুর বলছেন কর্ণ দিয়েছি হরি কথা শোনার জন্য, জিহ্বা দিয়েছি ভগবানের কথা বলে তার রস আস্বাদন করার জন্য, মুখ দিয়েছি হরি কথা বলার জন্য, হাত দিয়েছি ভগবানের চরণ সেবা করার জন্য, আর হাতের তালি দিয়ে নাম করার জন্য, পা দিয়েছি দেবালয়ে যাওয়ার জন্য। আমরা কি একটাও ঠিকভাবে ব্যবহার করে থাকতে পারি না? তাহলে ঠাকুর বলছে কর্ণ আর জিহ্বা তব